ঢাকা ও আশেপাশের এলাকায় হঠাৎ কয়েকদিনের ব্যবধানে ৪ দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় পুরো দেশের জনমনে উদ্বেগ তীব্র হয়ে উঠেছে। শুক্রবার ২১শে নভেম্বর সকালেই সবচেয়ে শক্তিশালী কম্পনটি আঘাত হানে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল ৫.৭। কেন্দ্র ছিল ঢাকার মাত্র ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং উৎপত্তি স্থল অগভীর, মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীরতার কারণেই ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জেলা তীব্র কাঁপনে কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন প্রাণ হারান আর আহত হন ৬ শতাধিক মানুষ। এরপর দিন শনিবার আরও ৩বার ভূমিকম্প হওয়ায় আতঙ্ক আরও বাড়ে। ৪টির মধ্যে ৩টির উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলকে কেন্দ্র করে ভূকম্পন কার্যক্রম স্পষ্টভাবে বেড়েছে। বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি সতর্ক করে বলেন, ২ দিনে ৪টি ভূমিকম্প অত্যন্ত উদ্বেগজনক ইঙ্গিত বহন করে। তার মতে এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি সপ্তাহেই আরও ২০টির মতো ভূকম্পন হতে পারে। তিনি আরও সতর্ক করেন, ৫.৭ মাত্রার চেয়েও বড় কোনো কম্পন হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। এদিকে নরসিংদীর ঘোড়াশালে শনাক্ত হওয়া ফাটল থেকে মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। বিভাগের সাবেক অধ্যাপক আসম ওবায়দুল্লাহ জানান, নমুনা বিশ্লেষণ করে ভূমিকম্পের প্রকৃতি, গভীরতা ও ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশ ৩টি টেকটোনিক প্লেট, ভারত, ইউরেশিয়া ও বার্মার সংযোগস্থলে হওয়ায় স্বভাবগতভাবে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা আরও মনে করিয়ে দেন, ১৭৬২ সালের ৮.৫ মাত্রার টেকনাফ মিয়ানমার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ৩ মিটার উঁচু হয়েছিল। ওই অঞ্চলে শক্তি আবার সঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত দিতে পারে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে এখনই বড় ভূমিকম্পের জন্য সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।